আগের রাতে সেন্ট মার্টিন থেকে ফিরে এসেই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হলো পরদিন সকালে আমরা যাব চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভে। সাগরের কূল ঘেঁষে এই রাস্তাগুলো ধরেই আমাদের জিপ ছুটে চলল। এটাই মেরিন ড্রাইভ। লাল টুকটুকে একটা জিপ গাড়ি ভাড়া করা হলো, যাকে বলা হয় চাঁদের গাড়ি। ভালোই লাগছিল। এত সুন্দর একটা চকচকে ঝকঝকে পরিবেশে এমন ছাদ খোলা জিপে করে হাওয়ার তালে ছুটতে কার না ভালো লাগে। সত্যিকার অর্থে মেরিন ড্রাইভটা না হলে হয়তো আমাদের কক্সবাজারের ট্যুরটা অসম্পূর্ণই থেকে যেত। কত জায়গা যে না দেখা থাকতো। আসলে এত ভেতরে যে এত সুন্দর সুন্দর স্পট আছে আমরা জানতামই না। আমরা আমাদের হোটেলের সামনে থেকে একেবারে টেকনাফের 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম। চাঁদের গাড়ি ভাড়া করার সময়ই ড্রাইভারের সাথে কন্ট্রাক্ট করে নেওয়া ছিল যাত্রাপথে আমাদের যতগুলো দর্শনীয় স্থান আছে প্রত্যেকটাতে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী ড্রাইভার আমাদেরকে প্রত্যেকটা দর্শনীয় জায়গাতেই নামিয়েছে। ঘুরে দেখার সুযোগ আমরা পেয়েছি, আমরা ঘুরে দেখেছি। এই জায়গাটা অদ্ভুত সুন্দর ছিল। আমরা যখন 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখনই ঝাউবনটা আমরা ঘুরে দেখেছি। ঝাউবনটা দূর থেকে যতটা সুন্দর, কাছে গেলেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। ঝাউবনের ভেতরে যাওয়া নিষেধ, তাই রশি দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে। জায়গাটা অদ্ভুত সুন্দর লেগেছে। আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এই জায়গাটাতে। এখান দিয়ে হেঁটে সামনে এগোলেই একদম সমুদ্রের তীর। কেউ যদি প্যারাসাইক্লিং করতে চায় তাহলে এখানে সেই সুযোগ আছে। মেরিন ড্রাইভের সময় প্রতিটা স্পটে নামার পরে যদি সময় বেশি ওয়েস্ট করা হয় তাহলে পুরাটা এরিয়া ঘুরে দেখাটা সম্ভব হয় না। আসলে আনন্দটা জিপে বসেই বেশি লাগে। তারপরেও সাগরের কাছে আসলে মনে হয় আর একটু সময় থাকি। এই বিচটাতে লোক সমাগম কম, খুব শান্ত, একদম পরিপাটি একটা বিচ এটা। যদিও মেইন পয়েন্ট থেকে এটা অনেক দূরে, হয়তো সেজন্যে এখানে লোকজন খুব কম। কোলাহলপূর্ণ যান্ত্রিক শহর থেকে এতটুকু নিশ্ছিদ্র নীরবতা পেতে কে না চায় বলুন তো। বাচ্চাগুলো যেন একদম জীবন ফিরে পেয়েছে। তারপর আমরা আবার উঠে পড়লাম আমাদের চাঁদের গাড়িতে। আমরা ছুটে চললাম আমাদের সম্মুখ পানে। ছুটতে ছুটতে আমরা ঠিক 0 পয়েন্টে চলে এসেছি। এখানে এসে আমাদের যাত্রার মধ্য বেরোতে হলো। এখানে এসে অনেকটা সময় আমরা কাটিয়েছি। আমরা ঘুরে বেরিয়েছি, ডাব খেয়েছি। কক্সবাজার সেন্ট মার্টিন এই এরিয়াগুলোতে এলে ডাব খায় না এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। তবে যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই ডাবটা কিন্তু খাবেন। এই অঞ্চলের ডাব আমাদের এদিককার ডাব থেকে অনেক বেশি সুস্বাদু। এখন 0 পয়েন্ট থেকে আবার কক্সবাজারের দিকে যাত্রা শুরু করার পালা। ফিরতি পথে রাস্তাতে লাঞ্চের টাইম হয়ে যায়। আর এই যে এই রেস্টুরেন্টটাতে আমরা আমাদের লাঞ্চ সেরে নেই। তো এখানে লাঞ্চ করে আমরা চলে যাই হিমছড়ি পাহাড়ে। পাহাড়ের এত কাছে এসে পাহাড়ে উঠবো না, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। প্রচণ্ড কষ্ট করে একদম এলোমেলো একটা পরিবেশ এখানে, তারপরও পাহাড়ে উঠলাম। তো যারা এইখানে পাহাড়ে উঠবেন তারা অবশ্যই বাড়তি সতর্কতা নিয়ে উঠবেন এবং ওঠার আগে এটুকু নিশ্চিত হবেন যে আপনি শারীরিকভাবে মোটামুটি ফিট। কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। একজন লোক মধ্যবয়সী হবেন হয়তো, বা তার থেকে একটু কমও হতে পারে। উনি পাহাড়ে উঠতে গিয়ে হয়তো মাঝ পর্যন্ত ওঠেন এবং সেখান থেকে আবার নিজেই ব্যাক করে নিচে এসে স্ট্রোক করে তাৎক্ষণিকভাবে মারা যান। তাকে হসপিটালে নেয়ার মতো সময় পাওয়া যায়নি। উনি একটা টিমের সঙ্গে এসেছিলেন। দীর্ঘ সময় উনি পড়েছিলেন সিঁড়ির গোড়াতেই। অনেক মানুষের ভিড় জমে গিয়েছিল এবং অনেকক্ষণ পরে ওনার টিম মেম্বারদের খুঁজে পাওয়া যায়। আসলে কিছুক্ষণ আগে যে মানুষটা বেঁচে ছিল, শুধুমাত্র পাহাড়ে উঠতে গিয়ে যে প্রেশারটা হয় নিঃশ্বাসের, এই প্রেশারটা সহ্য করতে না পেরে বা ক্লান্তিটা সহ্য করতে না পেরে উনি যে মারা গিয়েছেন, এটা ভাবতে যেয়ে আমরা যে এতটা সময় এত আনন্দ করলাম, এত ভালো লাগা কাজ করেছিল, সবই যেন এক নিমেষেই মিলিয়ে গেল। একটুও ভালো লাগতেছিল না।
যখন আমরা হিমছড়ি পাহাড়ের একেবারে চূড়ায়, তখনও আমরা জানি না নিচেই যাওয়ার পরে আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হব। কিন্তু প্রকৃতির নিয়ম, কিছু করার নেই। সবকিছু মেনে নিয়ে সবাইকে চলতে হয়। এই হচ্ছে সেই ঠান্ডা পানির ঝর্ণাটা, যে ঝর্ণা বা ছড়ার নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে হিমছড়ি পাহাড়। পাহাড় তো দেখলাম, অথচ ঝর্ণার এই করুণ দশা দেখে সত্যি আমার ভালোই লাগছিল না। এর আগে যখন এসেছিলাম তখন এতটাও বিধ্বস্ত অবস্থায় ছিল না জায়গাটা। এই ঝর্ণাটা দেখে ফেরার পরেই আমরা জানতে পারি লোকটি মারা গিয়েছেন। আসলে তারপরে আর মন ভালো ছিল না, তাই আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।